আল্লাহর ওয়াস্তে ভিক্ষা দাও, ভিক্ষা দাও, ভিক্ষা দাও। এটা ইলেকশন না, এটা প্রহসন। আমি কিন্তু ভালো মুসলমান না, কিন্তু সিনেমা দেখতে যেতাম, মেয়েধি ক্যাম্পাসে ঘুরতাম, তো এইগুলো কিন্তু ছাত্র শিবির পছন্দ হয়নি। ছাত্র শিবিরের ত্যায্য পুত্র বনি আমিন। বনি আমিনের দুটো বাক্য শুনলেই বোঝা যায় দিস ইজ বনি আমিন। হযরত ইউসুফ আলাইহিস সালামের ছোট ভাইয়ের নাম বনি আমিন। ছাত্র দলে জয়েন করেছি, আপনারা হয়তো অনেকে জানেন। ইসলামিক ছাত্র শিবিরের ছেলেকে গলায় জুতার মালা পরিয়ে ঘোরানো হচ্ছিল। 26-এ যারা আসবে আপনার দৃষ্টিতে তারা 2 বছর টিকবে মাত্র। ওই সাপের বিষ ধীরে ধীরে পানি হয়ে যাবে, কক্ষ থেকে ধোড়া সাপে হয়ে যাবে। ইসরায়েলের সোলজার, একটা নারী সোলজার, তাকে আমি নাচিয়েছি। এটা কিন্তু একটা দুর্ধর্ষ কাজ আমি মনে করি। সৌদি আরবে একটা মেয়ে যখন থাকছে তখন তার কি কালচার সে মেনটেন করছে, আবার সে যখন অস্ট্রেলিয়া বা ইউকের মতো দেশে থাকছে তখন সে কি পোশাকে চলাফেরা করছে। ওদের তো মাথা মোটা। 50% ভিডিও মাত্র রিলিজ হয়েছে। রমজানের সময় মসজিদের ইমাম যখন জোহর ওয়াক্তে যখন উনি লাঞ্চ করছে, ওনাকে জিজ্ঞাসা করলে উনি ইফতারি করছেন। আরবের দেশগুলোকে নিয়ে আমরা যা বলে থাকি ছোট্ট একটা ভিডিও দিয়ে পুরোটা এক্সপ্লোর করে দিয়ে দিয়েছেন। চোখে চোখ রেখে কথা বলবেন, কারো পকেটের দিকে নজর রাখবেন না। সো ইউ লুক অ্যাট দ্য ব্যাক অফ দ্য পকেট। ওর হৃদয়ের দিকে তাকাবেন, পকেটের দিকে নয়। আপনারা দেখছেন অল টাইম ব্রেড প্রেজেন্স দ্য আরজি কিবরিয়া শো। আমাদের সঙ্গে রয়েছেন বনি আমিন, যার নামই ব্র্যান্ড। বনি আমিন নামটা কি আপনার ফ্যামিলি থেকেই রাখা? একদম পৈতৃক। আশ্চর্য হয়ে যায়, অনেকে প্রশ্ন করে আপনার পিতা মাতা কি কখনো ভেবেছিল যে আপনি অস্ট্রেলিয়াতে আসবেন, সেই জন্য কি বনি আমিন রেখেছেন? না, আমার বাবা হি ওয়াজ ভেরি হাইলি এডুকেটেড। হযরত ইউসুফ আলাইহিস সালামের ছোট ভাইয়ের নাম বনি আমিন, সেই হিসাবেই উনি আমার নাম রেখেছে বনি আমিন। এখন বনিটা একটা ইংলিশ ভাব, আর আমিনটা একটা মুসলমানের ভাব, তো ইটস এ রেয়ার কম্বিনেশন বনি আমিন। রিসেন্টলি একটা বিষয়ে আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে খুবই চোখে পড়েছে। আপনি ডাকসু কেন্দ্রিক একটা কমিটমেন্ট করেছিলেন, আমি যদি ভুল না বলে থাকি। সেটা হচ্ছে শিবির যদি ওখানে জিতে যায় আপনি বেশ কিছু ছেলেমেয়েদেরকে স্কলারশিপ দিবেন বা সামথিং লাইক দ্যাট, রাইট? আমি যদি ভুল না বলে থাকি। ভেরি কারেক্ট, রাইট। সো এখনো বলবৎ। আমি এই ফিলিংসের জায়গাটা একটু আসতে চাই যে আপনি কেন এরকম একটা স্টেপের কথা বললেন আপনি, আর বলার পরে ওরা তো জিতে গেছে, এরপরে আপনি কি করেছেন, দুটোই আমি শুনতে চাই আপনার কাছ থেকে। আমার আসলে ছাত্র জীবনের প্রথম ছাত্র রাজনীতি যেটা আমার, এটা কিন্তু ইসলামিক ছাত্র মিশন দিয়ে শুরু হয়েছিল, যেটা নাম পরে চেঞ্জ করে করা হয়েছে ছাত্র শিবির। ওকে। বাট আমি খুব একটা দলের অনেক নীতি আমি মানতাম না। ওরা প্রতি সপ্তাহে লেখাপড়া করে বসে আবার কি পড়লাম দল সম্পর্কে, সেগুলোর আবার একটা কিছু জবাবদিহি করতে হতো। আমার ওগুলো ধৈর্য ছিল না, আমি পড়তাম না। আমি বরং সিনেমা দেখতে যেতাম, আর মেয়েদেরকে নিয়ে মেয়েধি ক্যাম্পাসে ঘুরতাম। তো এইগুলো কিন্তু ছাত্র শিবির পছন্দ হয়নি। বছর 1.5 পর্যন্ত ওদেরকে সার্ভিস দিয়েছিলাম, বা আমি ওদের সাথে ছিলাম। এরপরে আমাকে কিন্তু ত্যায্য করে দিয়েছে, বলতে পারেন যে ছাত্র শিবিরের ত্যায্য পুত্র বনি আমিন। তারপর আমি ছাত্র দলে জয়েন করেছি। আপনারা হয়তো অনেকে জানেন যে আমি বিএনপির যে ছাত্র দল, এখান থেকে আমি আমার হল শাখায় ইলেক্টেড জিএস ছিলাম। ওকে। বিএনপির ঘেঁষা রাজনীতির সাথেই ছিলাম। তো আমার একটা সফট কর্নার ছাত্র শিবিরের সাথে ছিল। আমি 1981-তে আমি যখন একবার ঢাকা ইউনিভার্সিটিতে কোনো একটা কাজে এসেছিলাম, আমি আমার চোখে একটা জিনিস, একটা নারকীয় জিনিস, মর্মান্তিক একটা জিনিস পড়েছিল। 3-4 জন ইসলামিক ছাত্র শিবিরের ছেলেকে গলায় জুতার মালা পরিয়ে ঘোরানো হচ্ছিল সূর্য সেন হল থেকে, বা মহসিন হল বা এমন কিছু, চট্টগ্রাম ইউনিভার্সিটি। নো, আই এম টকিং অ্যাবাউট ঢাকা ইউনিভার্সিটি। ঢাকা ইউনিভার্সিটিতে কত সালের ঘটনা এটা আনুমানিক? 80-র শেষ দিক, 81 এমন কিছু হবে। আই এম কনফিউজড। মানে এটা কি পাবলিশ হয়েছিল পত্রপত্রিকাতে? অফ কোর্স, জাতীয় পত্রিকাতে একেবারে ছবি সহ এসেছিল। জুতার মালা গলা দিয়ে ওদেরকে ঘোরানো হচ্ছিল যে ছাত্র শিবির করে, এদেরকে লাঞ্ছিত করা হয়েছে। তখন আমার মনে একটা দাগ কেটেছিল যে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এইভাবে একটা নিরীহ একটা মাত্র এরা মাত্র এদের যাত্রা শুরু করেছে, এর মধ্যেই শুধু আবরারের কথা নিশ্চয় মনে আছে, আবরারের মতো। আবরারকে তো আপনারা দেখেছেন। এখন আই এম টকিং অ্যাবাউট
44, 45 years ago, what happened, how ছাত্র শিবির স্ট্রাগল করেছে তারা। এই তিনজন ছাত্রকে যখন জুতার মালা দিয়ে ঘোরাচ্ছে তখন কিন্তু আই উইটনেসড দ্যাট থিংস। এরপরে ইত্তেফাক পত্রিকা, দৈনিক বাংলা, আরও সে আমলে কী কী পত্রিকা ছিল, প্রচ্ছদে এসেছে এই ছবিগুলো, তাদের আর্কাইভে নিশ্চয় আছে এখনও আর্কাইভ যদি তারা মেনটেন করে থাকে। এই জিনিসটা আমার মনের মধ্যে একটা জিদ চেপেছিল যে বলার সময় আমার গুজ বাম্প হয়ে গেছে। আমরা আসলে দুই একটা কেস জানি না এদের উপর দিয়ে আসলে কি গেছে লাস্ট 50 ইয়ার্সে বাংলাদেশ। ইয়েস, আমি আবার বলছি, এটা সম্ভবত আমি দৈনিক ইত্তেফাক পত্রিকাতে অথবা আহমেদুল কবিরের সংবাদ, দৈনিক সংবাদের প্রচ্ছদে আমি দেখেছি। তাদের আর্কাইভ থাকলে তারা দেখবে 3টা ছেলে মাথা নুয়ে এভাবে ছিল, জুতার মালা, এখানে 3জনকে তারা জুতার মালা পরে ঘোরাচ্ছে ক্যাম্পাসে। বাট আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে এসেছি ঢাকা ইউনিভার্সিটি একটা বিশেষ কাজে, এটা আমার মনের মধ্যে একটা দাগ কেটেছে। তখন আমি কিন্তু ভালো মুসলমান না, কিন্তু আই এম নট এ গুড মুসলিম অ্যান্ড আই নেভার ক্লেম আই এম এ গুড মুসলিম। কিন্তু তখন মনে মনে বলছি, আল্লাহ, যদি এই দলটা যদি সত্যি হয়ে থাকে, এই ছেলেগুলো যদি সৎ হয়ে থাকে, এদের দেখানো পথে আরও নতুন অনেক চরিত্রবান ছেলে বেরিয়ে আসবে এবং তারাই ঢাকা বিশ্ববিদ্যালয়কে ঋণ করবে, রাজত্ব করবে। এই জিদটা আমার মনে অনেক দিন চেপে ছিল। আর সেটা ডাকসুর নির্বাচনের ঠিক 11 দিন আগে পেইচিং থেকে চায়নাতে, আমি তখন চায়না, যারা দেখেছেন তারা ভিডিও দেখেছেন যে তখনও কিন্তু নির্বাচন 11 দিন দেরি আছে। আমি তখন সেখান থেকে বলেছিলাম যে ছাত্র শিবির জিতবেই এবং জিতবে 80%। ওরা জিতেছে 81% যদি জিতে আমি তাহলে এটা করব। আমি তাদেরকে বলেছি নির্বাচন যখন হবে তখন আমি মঙ্গোলিয়ার গহীন গভী মরুভূমির এক জায়গায় থাকবো, কারণ এগুলো সব প্ল্যান করা আছে। আমি পৃথিবীর কোনো দেশে গেলে কোন দিন কোথায় থাকবো এগুলো ছক বাঁধা আছে, আর সেটা আমাকে আবার প্রেজেন্ট করতে হয় আমি যাদের জন্য কাজ করি, যে আমি এইখানে থাকবো, সো দে ক্যান ফলো। তো আমি বললাম যে আমি কিন্তু 9 তারিখ মঙ্গোলিয়ার এই জায়গায় থাকবো, আমি ডাকসুর এই নির্বাচনটা আমি সেখান থেকে অবলোকন করব। কিন্তু পেইচিং থেকে বলে দিয়েছি ওরা জিতবে। আরেকটা বিষয় হচ্ছে যে আমি যেটা ঘোষণা দিয়েছি এটা কিন্তু জুয়ার বেটের খেলা না। জুয়ার বেটে একমাত্র নগদ লেনদেন হয়। আপনি হেরেছেন, আমাকে দেবেন না, আমি হেরেছি, আপনাকে দেব। এটা জুয়া বেটের না। আমি যেটা বলেছি আমি সেই কথা থেকে কখনো পিছ পা হব না। অলরেডি কুইন্সল্যান্ড ইউনিভার্সিটি অফ টেকনোলজি থেকে অফার করা আছে, তারা বলল যে বাংলাদেশ থেকে তারা 2 জন নেবে এবং কয়েকজন শিল্পপতি বাংলাদেশ এবং বিদেশ থেকে তারা এগিয়ে এসছে বনিয়ামিনের এই বিষয়টাকে সাপোর্ট দেওয়ার জন্য, তবে তারা আড়ালে থাকবে। বিউটিফুল। কিন্তু টার্মস কন্ডিশনটা তো ফলো করতে হবে। আমি কাকে স্পন্সর করছি তার মাথায় মাল আছে কিনা, সে দেশে ফিরে এসে আমার এই জন্মদেশকে সে কিছু দেবে কিনা, এবং ডাকসুর যে কমিটি তাদের রিকমেন্ডেশন আছে কিনা। ইটস এ লং প্রসেস। ইটস নট যে আমি জিতলাম আমাকে টাকাটা দিয়ে দেন আমি এখন, এটা হয় না। আর নাস্তার বিষয় যেটা বলেছি, আমি বলেছি যে নাস্তাটাও চলবে, কিন্তু সমস্যা হচ্ছে এই নাস্তাটা দিয়ে যদি ওদের পেট খারাপ হয়ে যায় তখন আমি দায়ী হয়ে যাব। সেই জন্য বলেছি কেন্দ্রে ফেডারেল গভর্নমেন্ট, কেন্দ্রে আমি বলছি না যে জামায়াতে ইসলামী আসবেই এবং আসতে হবে, এটা বলিনি। আমি বলেছি জামায়াতে ইসলামে জামায়াত বান্ধব কোনো দল যদি ক্ষমতায় আসে, জামায়াত বান্ধব, আমি জানি না আমার এই বাংলাটা কেউ বুঝবে কিনা, জামায়াত বান্ধব কোনো সরকার ক্ষমতায় আসলে বনিয়ামিনের সে কমিটমেন্ট নাস্তা দেওয়া সেটা শুরু হয়ে যাবে। আদারওয়াইজ আমি ষড়যন্ত্রের জালে আটকা পড়ে যাব, কারণ ওদের পেট খারাপ হবে
বলবে যেটা বনি আমিন করেছে, ওদের খাওয়ার মধ্যে কোনো বিষ মিশিয়ে দিয়েছে, আমাদের ছেলেদের অবস্থা খারাপ হয়েছে। আমি সেই ষড়যন্ত্রের শিকার হতে চাই না। বাংলাদেশের 24-এর পরবর্তী সময়ে বা আগের সময়ের যে পরিবর্তন, একজন সচেতন মানুষ হিসেবে আপনি বললেন জন্মদেশ, খুব চমৎকার করে বলেন এই শব্দটা, আপনি আপনার ভিডিওতে বহুবার বলেছেন। যেহেতু আমি আপনার একজন খুব একনিষ্ঠ ফলোয়ার, তো সেই জায়গা থেকে আমি শব্দগুলো খুব পিক করি, খুব চমৎকার করে আপনি শব্দগুলো বের করেন। এই জন্মদেশ নিয়ে আপনি এখন কি দেখেন 24-এর আগে এবং 24-এর পর যে পরিবর্তনটা? 24-এর পরিবর্তনটা খুবই দরকার ছিল, তবে 24-এর পরে আমরা অনেকে চিন্তাও করিনি আমাদের জীবন দশায় এরকম একটা পরিবর্তন হবে। 24-এর পরে একটু ধৈর্যেরও দরকার ছিল। জি, ধৈর্যটা কেউ আর সয় না। সবাই যেন ভিক্ষা, যেমন ভিক্ষুক এসে দরজা নাড়ে, আল্লাহর ওয়াস্তে ভিক্ষা দাও, ভিক্ষা দাও, ভিক্ষা দাও। এরা শুরু করেছে নির্বাচন দাও, নির্বাচন দাও, নির্বাচন দাও। বাড়িওয়ালা বিরক্ত হবে তো, সবসময় ভিক্ষুক এসে যদি আপনার কড়া নাড়ে ভিক্ষা দাও, ভিক্ষা দাও, বিরক্ত হবে না? তো সেই রকম, আর সেটাই হতে যাচ্ছে 2026-এ। তবে এটা নির্বাচন না, এটা ইলেকশন না, এটা ইলেকশন নয়, এটা প্রহসন। বনি আমিন যা বলেছে এটা থেকে কখনোই পিছপা হবে না। বনি আমিন বলেছে 2028-এই মূল নির্বাচন, 2028-এই নির্বাচন, ইলেকশন। বাট 2026-এ এটা ইলেকশন না, এটা প্রহসন। এটা হচ্ছে অধৈর্য। যে ভিক্ষুক যে ভিক্ষা চাচ্ছে তাকে কোনোভাবে দুমুঠো চাল দিয়ে তাকে শান্ত করা। তো তার মানে 26-এ যারা আসবে আপনার দৃষ্টিতে তারা 2 বছর টিকবে মাত্র? ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। কখনোই 2 বছর উপরে যাবে না। এই ট্রানজিশন পিরিয়ড 1988, আমরা না 1986 আমরা দেখেছি। 1986-র নির্বাচন, সেটা 2 বছরে ফুরিয়ে গেছে। 1996 তো দেখেছি 6 মাসে ফুরিয়ে গেছে। এবারও আবার ঠিক 2 বছরেই শেষ। আওয়ামী লীগ কি করতে পারে ভবিষ্যতে? আওয়ামী লীগ সম্পর্কে আমি বলবো, ওরা প্রথম যেই 1975-এর পরে ওরা কিন্তু 21 বছর কিন্তু আসেনি। আমি বনি আমিন আমার জীবদ্দশায় ওদেরকে আমি আবার জন্মদেশে আমি দেখব না। তার মানে এবার তাদেরকে 42 বছর তাকে ওয়েট করতে হবে। আমার দৃষ্টিতে আমি বলবো, যেভাবে ধীরে ধীরে জাতীয় পার্টি হেজড়া হয়ে গেছে, আওয়ামী লীগও এইভাবে ধীরে ধীরে ওরা হেজড়া হয়ে যাবে। এটা আমার একদম সঠিক কথা। যতই ওদের দলের শক্তি, যতই রন্ধ্রে রন্ধ্রে ওদের লোক থাকুক, ওই সাপের বিষ ধীরে ধীরে ওটা পানি হয়ে যাবে, ও গোখরো থেকে ধোড়া সাপে হয়ে যাবে। দ্যাটস মাই ওয়ার্ড, টেক ইট সিরিয়াস। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড।